প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স লেকচার 1। এখন কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস আমরা জানি যে চলমান। চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো কিছু হচ্ছে বা চ- চলছে, সাবজেক্ট প্লাস চলছে। প্রিডিকার প্লাস ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, যেমন এখানে লেখা আছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। আর আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝায়। ভবিষ্যতে আই মিন ইন ফিউচারে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা তো দেখলেন, হ্যাঁ? এখন জি। স্ট্রাকচার তো বোঝেন তিনটা নাকি? এখানে তো কোনো জি। সমস্যা নাই যে না, এই বর্তমানে তিনটা কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, আর ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলবে। জি। আমি ভাত খাচ্ছি, কি হবে ইংলিশ? আম ইটিং রাইস। অ্যাম, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু হি ইজ গোয়িং টু স্কুল। ফুটবল খেলছে, দে আর প্লেইং দে ফুটবল। আর প্লেইং ফুটবল। মা রান্না করছেন, মাদার ইজ কুকিং, মাদার ইজ কুকিং। বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং, বৃষ্টি পড়ছে, ইট ইজ ইট রেইন। ইজ রেইনিং। পাখিটি আকাশে উঠছে, দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, দ্য The bird বার্ড is ইজ flying. ফ্লাইং ইন দ্য স্কাই। তুমি কি কাজ করছো? ও সরি, তুমি কি কাজ করছো? আর ইউ ওয়ার্কিং, মানে এটা হচ্ছে কোশ্চেন। সো Yeah. আর ইউ ওয়ার্কিং, বলছে আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস। সে স্কুলে এটা যাচ্ছিল, past continuous tense. রাইট, সে স্কুলে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু Was স্কুল, going to হি school. ওয়াজ গোয়িং টু স্কুল। তারা Yeah. ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেইং ফুটবল, So দে football. ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেইং ফুটবল। মা রান্না করছিলেন, মাদার ওয়াজ কুকিং, মাদার ওয়াজ কুকিং, মা রান্না করছিলেন। তখন বৃষ্টি পড়ছিল, ইট ওয়াজ রেইনিং দেন, তখন বৃষ্টি পড়ছিল, ইট ওয়াজ রেইনিং দেন। পাখিটি আকাশে উঠছিল, দ্য বার্ড ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, দ্য Sky. বার্ড ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। পাখিটি আকাশে উড়ছিল, দ্য বার্ড ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। তুমি কি কাজ করছিলে? ওয়ার ইউ ওয়ার্কিং, ওয়ার ইউ ওয়ার্কিং, তুমি কি কাজ করছিলে? ওয়ার ইউ ওয়ার্কিং, ওয়ার ইউ ওয়ার্কিং। What's that? আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস। সে স্কুলে যেতে থাকবে, হি উইল বি গোয়িং টু স্কুল, এটা লেগে উইল বি গোয়িং টু স্কুল। future continuous. কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস। তাহলে Continuous. বলেন তো, আমি যদি বলি যে সে স্কুলে যাবে, তাহলে ইংলিশটা কি হবে? সে স্কুলে যাবে। He will be school. না He মানে will আমি যদি be এটাকে going to ফিউচার school. কন্টিনিউ, নো, এটা তো মনে করেন সে স্কুলে যেতে থাকবে, এটা কি বলছি আমি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমি যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে করি, জাস্ট বলি যে সে স্কুলে যাবে, তাহলে ইংলিশটা কি হবে? He will go to উইল school. গো টু স্কুল, হি উইল গো টু স্কুল, তাই না? হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। তারা ফুটবল খেলতে থাকবে, দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে, দে উইল বি প্লেইং ফুটবল, দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। মা রান্না করতে থাকবেন, মাদার উইল বি কুকিং, মাদার উইল বি কুকিং। মা রান্না করতে থাকবে, বৃষ্টি পড়তে থাকবে, ইট উইল বি রেইনিং, ইট উইল বি রেইনিং। পাখিটি আকাশে উড়তে থাকবে, দ্য বার্ড উইল বি ফ্লাইং ইন দ্য স্কাই, দ্য বার্ড উইল বি ফ্লাইং ইন দ্য স্কাই। পাখিটি আকাশে উঠতে থাকবে, পাখিটি আকাশে উঠতে থাকবে, দ্য বার্ড উইল বি ফ্লাইং ইন দ্য স্কাই। তুমি কি কাজ করতে থাকবে? উইল ইউ বি ওয়ার্কিং, তুমি কি কাজ করতে থাকবে? উইল ইউ বি ওয়ার্কিং, উইল ইউ বি ওয়ার্কিং, তুমি কি কাজ করতে থাকবে? এরপর দেখেন,
আমরা যদি তিনটাকে কম্পেয়ার করে প্র্যাকটিস করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। আই এম নট রিডিং আ বুক, আমি বই পড়ছি না। অ্যাম আই রিডিং আ বুক, আমি কি বই পড়ছি। অ্যাম আই Mm. রিডিং আ বুক, আমি কি বই পড়ছি। হি ইজ ওয়াচিং টিভি, সে টিভি দেখছে। হি ইজ নট ওয়াচিং টিভি, সে টিভি দেখছে Mm. না। ইজ হি ওয়াচিং টিভি, সে কি টিভি Mm. দেখছে। ইজ হি ওয়াচিং টিভি, সে কি টিভি দেখছে। দে আর প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। দে আর নট প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে না। আর দে প্লেইং ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলছে। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্যটা নেগেটিভ হয়। আর ইন্ট্রোগেটিভ করার নিয়ম হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনলে বাক্যটা ইন্ট্রোগেটিভ হয়, তাই না? Yeah. শি ইজ সিঙ্গিং আ সং, সে একটি গান গাইছে। শি ইজ Mm. নট সিঙ্গিং আ সং, সে গান গাচ্ছে না। ইজ শি সিঙ্গিং আ সং, সে কি গান গাচ্ছে। বুঝতে পারছেন আপনি? Yeah. Yeah. আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এগুলো একটু আপনি করেন তো। I I was waiting to you. I was not waiting to you. Was I waiting to you? He was drive the car. He was not drive the car. Was he drive the car? Uh, we were sleeping then. We were not sleeping then. Were we sleeping then? I'm not sleeping then. I was waiting for you. I was not waiting for you. Was I waiting for you? Was I waiting for you? হ্যাঁ, মানে নিজে প্র্যাকটিস না করলে এই জিনিসগুলো কাভার হবে না। আমি পিডিএফ গুলো দিলে আপনি একটু নিজে নিজে দেখবেন, ঠিক আছে? প্র্যাকটিস যে করবেন। আমি দেখবো যে জি। হি ওয়াজ um, ড্রাইভিং দ্য কার, সে গাড়িটা কারণ চালাচ্ছে। হি ওয়াজ নট ড্রাইভিং দ্য কার, not সে driving the গাড়িটা car. চালাচ্ছিল না। সরি, চালাচ্ছিল, চালাচ্ছিল না। না। ওয়াজ হি ড্রাইভিং দ্য কার, সে কি গাড়িটি চালাচ্ছিল। ওয়াজ হি ড্রাইভিং দ্য কার, সে কি গাড়িটি চালাচ্ছিল। উই ওয়ার স্লিপিং দেন, আমরা তখন ঘুমাচ্ছিলাম। উই ওয়ার নট স্লিপিং দেন, আমরা তখন Then ঘুমাচ্ছিলাম না। ওয়াই আর উই স্লিপিং দেন, আমরা কি তখন ঘুমাচ্ছিলাম। ওয়াই আর উই বাঁচলাম। স্লিপিং দেন, আমরা কি তখন ঘুমাচ্ছিলাম। হুম, দ্য বেবি ওয়াজ ক্রাইং, বাচ্চাটি কাঁদছিল। দ্য বেবি ওয়াজ নট ক্রাইং, বাচ্চাটি তাই। কাঁদছিল না। ওয়াজ দ্য বেবি ক্রাইং, বাচ্চাটা কি কাঁদছিল। দে ওয়ার ডিসকাসিং দ্য প্ল্যান, তারা পরিকল্পনাটি আলোচনা করছিল। দে ওয়ার নট ডিসকাসিং দ্য প্ল্যান, Discuss the তারা plan. পরিকল্পনাটি আলোচনা করছিল না। তারা পরিকল্পনাটি আলোচনা করছিল না। ওয়াই আর দে ডিসকাসিং দ্য প্ল্যান, তারা কি পরিকল্পনাটি আলোচনা করছিল। তারা কি হুম, পরিকল্পনাটি আলোচনা করছিল। ওয়াই আর দে ডিসকাসিং দ্য প্ল্যান। ইউ ওয়ার ওয়ার্কিং হার্ড, তুমি কঠোর পরিশ্রম করছিলে। ইউ ওয়ার নট ওয়ার্কিং হার্ড, তুমি কঠোর পরিশ্রম করছিলে না। ওয়াই আর ইউ ওয়ার্কিং হার্ড, তুমি কি কঠোর পরিশ্রম করছিলে। ওয়াই আর ইউ ওয়ার্কিং হার্ড, তুমি কি কঠোর পরিশ্রম করছিলে। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। আই উইল বি স্লিপিং এট দ্যাট টাইম, আমি ওই সময় ঘুমাতে থাকবো। I will আই not উইল be নট বি স্লিপিং এট দ্যাট টাইম, sleeping at the আমি time. ওই সময় ঘুমাতে থাকবো না। ঘুমাতে থাকবো না। আমি ওই সময় ঘুমাতে থাকবো না। উইল আই বি স্লিপিং এট দ্যাট টাইম, আমি কি ওই সময় ঘুমাতে থাকবো। উইল আই বি স্লিপিং এট দ্যাট টাইম, আমি কি ওই সময় ঘুমাতে থাকবো। শি উইল বি কুকিং ডিনার, সে রাতের খাবার রান্না করতে থাকবে। সে রাতের খাবার রান্না করতে থাকবে। শি ওন্ট বি, আই মিন উইল নট বি কুকিং ডিনার, সে রাতের খাবার রান্না করতে থাকবে না। উইল শি বি কুকিং ডিনার, সে কি রাতের খাবার রান্না করতে থাকবে। সে কি রাতের খাবার রান্না করতে থাকবে। দে উইল বি ট্রাভেলিং টুমোরো, তারা আগামীকাল ভ্রমণ করতে থাকবে। তারা আগামীকাল ভ্রমণ করতে থাকবে। দে উইল নট বি ট্রাভেলিং টুমোরো, তারা আগামীকাল ভ্রমণ করতে থাকবে না। উইল দে বি ট্রাভেলিং টুমোরো,
তারা কি আগামীকাল ভ্রমণ করতে থাকবে? উইল দে বি ট্রাভেলিং টুমোরো? তারা কি আগামীকাল ভ্রমণ করতে থাকবে? হি উইল বি ওয়েটিং ফর দ্য বাস। সে বাসের জন্য অপেক্ষা করতে থাকবে। হি উইল নট বি ওয়েটিং ফর দ্য বাস। সে বাসের জন্য অপেক্ষা করতে থাকবে না। উইল হি বি ওয়েটিং ফর দ্য বাস? সে কি বাসের জন্য অপেক্ষা করতে থাকবে? উইল হি বি ওয়েটিং ফর দ্য বাস? সে কি বাসের জন্য অপেক্ষা করতে থাকবে? উই উইল বি ওয়াচিং আ মুভি। আমরা সিনেমা দেখতে থাকবো। উই উইল নট বি ওয়াচিং আ মুভি। আমরা সিনেমা দেখতে থাকবো না। উইল উই বি ওয়াচিং আ মুভি? আমরা কি সিনেমা দেখতে থাকবো? আমরা কি সিনেমা দেখতে থাকবো? দেন এইখানে কিছু সেন্টেন্স আছে, এইগুলো একটু আপনি ট্রান্সলেট করার চেষ্টা করেন, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স রিলেটেড। তোমরা কি এখন টিভি দেখছো? তোমরা কি এখন টিভি দেখছো? ইউ ইউ তো হ্যাঁ, কোয়েকশন চিন। এটা আর ইউ ওয়াচিং টিভি বলেন তো আর কি ইউ বললাম? ওয়াচিং টিভি? আর ইউ ওয়াচিং টিভি? হ্যাঁ। ছেলেটি মাঠে দৌড়াচ্ছে। দ্য বয় রানিং দ্য মাঠ, রানিং ইন দ্য মাঠ। The boy running Running in the the football, field. football, The field, boy field. is Starting, is the running boy is running in the in the field. field. The boy is Yeah. running in the field. The boy is running in the field. তারপর আমি এখন একটি চিঠি লিখতেছি। I am writing a letter now. I am writing a letter now. আমি এখন একটি চিঠি লিখছি। I am writing a letter now. আমি এখন একটি চিঠি লিখছি, কি হবে? I am writing a letter A letter now. now. আমি এখন একটি তারা চিঠি লিখছি। লিখছে। I am writing a letter Writing a now. letter now. তারা ক্লাসে গোলমাল করছে না। They are not, they are not, গোলমালের ইংলিশ কি? ওই গোলমালের ইংরেজি কি জানেন? কোয়ারেলিং অথবা মেকিং নয়েজ, ঝগড়া করা, গোলমাল করা, MAKING, মেকিং নয়েজ মানে গ্যাঞ্জাম সৃষ্টি করা। অথবা কোয়ারেলিং, QUEARRILING, দে আর নট কোয়ারেলিং ইন দ্য ক্লাস অর দে আর নট মেকিং নয়েজ ইন দ্য ক্লাস। বুঝতে পারছেন? They are not making in the class. হ্যাঁ, No, they are not মেকিং noise নয়েজ ইন দ্য ক্লাস। making in the class. বাইরে কি বৃষ্টি হচ্ছে? বাইরে কি বৃষ্টি পড়ছে? Is it raining outside? Is it raining Raining outside? Is it outside. raining outside? মা রান্নাঘরে রান্না করছেন। মা রান্নাঘরে রান্না করছেন। Ma cooking. My mother is cooking In uh, the kitchen. in the kitchen. Mother is cooking in the In the kitchen. kitchen. Mother is cooking in the In the kitchen. kitchen. Mother is cooking in the Cooking in the kitchen. kitchen. শিশুটি ঘুমাচ্ছে না, সে হাসছে। শিশুটি ঘুমাচ্ছে না, সে হাসছে। The baby not sleeping. He's laughing. Yes, thank you. The baby is not sleeping, he is laughing. তুমি কেন হাসছো? তুমি কেন হাসছো? তুমি কেন হাসছো? Why are you laughing? কি হবে এটা? Why you laughing? Why are you laughing? Why Why অক্সিলারি ভার্ব ছাড়া are সেন্টেন্স হবে না, ঠিক আছে? হেল্পিং ভার্ব নিতে হবে। Why why are are you you laughing? laughing? Why are you laughing? জেলেরা নদীতে মাছ ধরছে। জেলেরা নদীতে মাছ ধরছে। And the fishermen the fishermen are catching fish in the river. Yes, the fishermen are catching fish. আমরা এখন Then ইংরেজি শিখছি। কি হবে? আমরা এখন ইংরেজি শিখছি। we are learning English We are learning English now. We are learning English now. now. আমরা এখন ইংরেজি শিখছি। ওকে। আমি গতকাল বিকেলে বই পড়ছিলাম। কি হবে? আমি গতকাল বিকেলে বই পড়ছিলাম। I was reading হুম, uh, yesterday evening. I was reading
আপু, Yesterday evening. ইয়েস্টারডে আফটারনুন, আফটারনুন, ওকে। Become yeah, এটা afternoon. সঠিকভাবে বললে এরকম হয়, আই ওয়াজ রিডিং আ বুক ইন দ্য আফটারনুন ইয়েস্টারডে, মানে আফটারনুনটাকে আগে বলতে হয়, ইন দ্য আফটারনুন ইয়েস্টারডে। সে Okay, তখন I আমার was জন্য, reading the book হ্যাঁ, ইন দ্য আফটারনুন yesterday ইয়েস্টারডে, in the afternoon yesterday. সে তখন আমার জন্য অপেক্ষা করছিল, সে তখন আমার জন্য অপেক্ষা করছিল। She, he তখন আমার জন্য he was waiting for me then. হুম, He was waiting for me then. হি ওয়াজ ওয়েটিং ফর মি, হি ওয়াজ ওয়েটিং ফর মি দেন, সে তখন আমার জন্য অপেক্ষা করছিল, হি ওয়াজ ওয়েটিং ফর মি দেন। এরপর কি হবে? তোমরা কি তখন ঝগড়া করছিলে? এটা question. Where উম, তোমরা কি তখন question করছিলে? এটা হচ্ছে এই যে, ওয়াই আর ইউ মেকিং নয়েজ দেন, ওয়াই আর ইউ মেকিং Where নয়েজ, ওয়াই আর ইউ then মেকিং নয়েজ, পাস্ট কন্টিনিউয়াস, হ্যাঁ। বাবা তখন then খবরের কাগজ পড়ছিলেন, বাবা তখন খবরের কাগজ পড়ছিলেন, কি হবে? ফাদার father was was reading reading the newspaper newspaper then. Father then. was reading newspaper then. Uh, Father was reading was newspaper then. বাবা then. তখন খবরের কাগজ পড়ছিলেন। ও না, সরি, পড়ছিলেন না, একটা নেগেটিভ সেন্টেন্স এটা, তাহলে ফাদার ওয়াজ নট রিডিং নিউজ পেপার, ফাদার ওয়াজ Father was নট not রিডিং নিউজ reading পেপার দেন, ঠিক আছে। then. এটা হবে। Yeah. কুকুরটি রাতে ঘেউ ঘেউ করছিল, কুকুরটি রাতে ঘেউ ঘেউ করছিল। The dog was Google English কি পারতো না। The dog was হুম, দেখছেন আমরা uh, পারি না কিসের জন্য বলেন তো? আমি আগের দিন আপনাদের বলছিলাম এই ভোকাবুলারি সম্পর্কে ভালো কনসেপ্ট না থাকার জন্য। এখন being ভোকাবুলারি মানে কোন ভোকাবুলারি? কি বলছিলাম, যে ভার্বের ভোকাবুলারি, ভার্ব রিলেটেড ভোকাবুলারি। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে। হ্যাঁ, ভার্ব জানতে হবে অনেক বেশি। তাহলে দ্য ডগ ওয়াজ, ঘেউ ঘেউ করা ইংরেজি হচ্ছে বার্কিং, BARKING, বার্কিং মানে ঘেউ ঘেউ করা। বলুন তো কি বললাম? বার্কিং, barking. BARKING, দ্য I ডগ think ওয়াজ it's বার্কিং, দ্য ডগ ওয়াজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছিল, দ্য ডগ ওয়াজ বার্কিং, দ্য ডগ ওয়াজ বার্কিং। তারা তখন মাঠে ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, দে ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। in the তারা field. তখন মাঠে ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। In the তুমি field. কি তখন ঘুমাচ্ছিলে? You were you sleeping then? আসসালামু আলাইকুম। স্যার, আপনাদের এখানে কি কোনো স্পিকিং প্র্যাকটিস করার জন্য কোনো গ্রুপ আছে এমন? কারণ আমার কোনো ইংলিশ পার্টনার নাই ইংলিশ প্র্যাকটিস করার জন্য। তো আপনাদের এখানে যদি কোনো স্পিকিং গ্রুপ থাকে যেখানে আমি আমার ইংলিশটা প্র্যাকটিস করতে পারবো কারোর সাথে, তো তাহলে আমাকে একটু অ্যাড করে দেন প্লিজ। কারণ আমি অনেকদিন ধরে একজন ইংলিশ পার্টনার করতেছি, পাচ্ছি না। তো আমাকে একটু ধরিয়ে দিতে তাহলে একটু ভালো হতো। থ্যাংক ইউ সো মাচ। Were you sleeping then? মেয়েটি গান গাচ্ছিল। The girl was sleeping, was singing সিঙ্গিং আ a সং, song. গুড। আমরা আমি তখন তখন টিভি টিভি দেখছিলাম দেখছিলাম। না, না, উই ওয়ার নট ওয়াচিং টিভি দেন, টিভি দেন, উই ওয়ার নট ওয়াচিং টিভি দেন। টিভি দেন। সে কেন কাঁদছিল বলেন তো, এটা কি হবে? সে কেন কাঁদছিল? Why is she? Why is সে কেন কাঁদছিল? why he why he was crying? Why was he crying? Why was he crying? Why was he Why crying? was he crying? আগে ডাবল ইউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্বস, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব।
জি আমি আগামীকাল এই সময় কাজটি করতে থাকবো, এগুলো সবই ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একটু ভালোভাবে জি দেখতে পারেন কিনা, নিজেকে পারতে হবে। আমি আগামীকাল জি এই জি সময় কাজটি করতে থাকবো। I will the work tomorrow morning. এটা ফিউচার কন্টিনিউয়াস, আপনি তো ফিউচার ইনডিফিনিট টেন্সে বললেন। আই উইল বি ওয়ার্কিং, আমি করতে Oh, থাকবো। and আই উইল বি I will ওয়ার্কিং। be I will be working the I will be working আমি আগামীকাল এই সময় কাজটি করতে থাকবো, এটা হচ্ছে ফিউচার। কোন টেন্স বললাম বলেন তো? কন্টিনিউয়াস। continuously. আই উইল বি ওয়ার্কিং ইন দিস টাইম বা অ্যাট দিস টাইম টুমোরো। এই Mm. সময়, অ্যাট দিস টাইম টুমোরো, আমি আগামীকাল এই সময় করতে থাকবো। সে কি স্টেশনে অপেক্ষা করতে থাকবে? সে কি স্টেশনে অপেক্ষা করতে থাকবে? উইল হি বি ওয়েটিং ইন দ্য স্টেশন? উইল হি বি ওয়েটিং ইন Maybe দ্য waiting স্টেশন? in সে the কি স্টেশনে অপেক্ষা করতে থাকবে? উইল হি বি ওয়েটিং ইন দ্য স্টেশন? উইল হি বি, উইল হি and বি। this বুঝতে পারছেন কিছু? well, বুঝতে হলে J. তারা বিকেলে ক্রিকেট খেলতে থাকবে, তাহলে এটা কি হবে? Or where they না, এটা be ফিউচার। দে উইল বি প্লেইং ক্রিকেট ইন দ্য আফটারনুন। দে will উইল বি প্লেইং ক্রিকেট। দে উইল বি, ফিউচার কন্টিনিউয়াস মানে কি? উইল বি will ভার্বের সাথে আইএনজি, সাবজেক্টের পর উইল will বি প্লাস ভার্বের সাথে আইএনজি, সাবজেক্টের পর উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, হবে না। আমি যদি বলি তারা ক্রিকেট খেলবে, তারা ক্রিকেট খেলবে, দে উইল প্লে ক্রিকেট। তারা স্টেশনে অপেক্ষা করবে, দে উইল ওয়েট ইন দ্য স্টেশন। কিন্তু তারা ক্রিকেট খেলতে থাকবে, দে উইল বি প্লেইং ক্রিকেট। তারা স্টেশনে অপেক্ষা করতে থাকবে, দে উইল বি ওয়েটিং অ্যাট স্টেশন। মা তখন রান্না করতে থাকবেন। আমি যদি boli মা রান্না করবেন, মাদার উইল কুক। মা রান্না করতে থাকবে, মাদার উইল বি কুকিং। মাদার উইল other বি will be কুকিং, মাদার উইল বি কুকিং। আমরা তখন ঘুমাতে থাকবো না, উই উইল নট বি স্লিপিং দেন। ওন্ট বি, cooking then. উই উইল নট বি স্লিপিং দেন। উই উইল Then নট বি স্লিপিং দেন। তুমি কি একা then যেতে থাকবে? উইল ইউ বি গোয়িং অ্যালোন। একা ইংরেজি কি? অ্যালোন। উইল ইউ বি গোয়িং, alone. উইল ইউ বি গোয়িং অ্যালোন। পাখিটি আকাশে উঠতে থাকবে, দ্য বার্ড উইল বি ফ্লাইং ইন দ্য স্কাই। দ্য বার্ড উইল বি ফ্লাইং, উইল বি ফ্লাইং। যদি বলি পাখিটি আকাশে উড়বে, দ্য বার্ড uill ফ্লাই। Will কিন্তু উড়তে fly. থাকবে, দ্য বার্ড উইল বি ফ্লাইং ইন Will দ্য be স্কাই। fly. আগামীকাল সকালে বৃষ্টি পড়তে থাকবে, ইট উইল বি রেইনিং টুমোরো মর্নিং। এখানে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, মানে বৃষ্টি পড়াটাই মূলত মেইন ভার্ব। সো রেইন উইল বি হবে না, ইট উইল বি রেইনিং। ইট উইল বি রেইনিং টুমোরো মর্নিং। আগামীকাল সকালে বৃষ্টি পড়তে থাকবে। তিনি কি আমাদের পড়াতে থাকবেন? উইল হি বি টিচিং আস? উইল হি বি টিচিং আস। আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, আই উইল বি ওয়েটিং ফর ইউ। আই উইল বি ওয়েটিং ফর ইউ। এবার আপনি একটু দেখেন এগুলো করতে পারেন কিনা আবার, কারণ এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ব্যবহার হয় প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশে। আমার চেষ্টা আমি করেন। আগামী আমি আগামীকাল এই সময় কাজটি করতে থাকবো। I will be working at afternoon the work tomorrow. আই I উইল will বি be working ওয়ার্কিং অ্যাট দিস at টাইম at time at this time টুমোরো। tomorrow. Yeah, I will be working at this time tomorrow. সে কি স্টেশনে দেখেন অপেক্ষা আমি একটু করতে বুঝাই থাকবে? দিই, মানে একটু বড় সেন্টেন্স যদি হয়, বাংলা বাক্য থেকে ইংরেজিতে বাক্য তৈরি করার নিয়ম হচ্ছে উল্টা। উল্টা মানে আগে সাবজেক্ট লাগবে আই, এবার ভার্ব লাগবে। বাংলায় ভার্ব থাকে লাস্টে, ইংলিশে ভার্ব থাকে সাবজেক্টের পরে। বাংলায় ভার্ব থাকে কোথায় বলছি? লাস্টে। যেমন এই যে প্লাস কাজটি করতে থাকবো, এটা আমার ভার্ব। এই কথাটার ইংলিশ হচ্ছে এখানে বসাতে হবে যে আই উইল বি। আই উইল বি, দেন হচ্ছে কি? ওয়ার্কিং। আই ওয়ার্কিং উইল বি ওয়ার্কিং, আমি করতে থাকবো। আই উইল বি ওয়ার্কিং, আমি করতে থাকবো। এইবার লাস্টের থেকে ফার্স্টের দিকে আসতে হবে, মানে এই সময় এইটুকু বসাবো, তারপর আগামীকাল এইটুকু বসাবো। মানে উল্টা দিক থেকে করতে করতে আসতে হয়। বাংলা থেকে যখন ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করা হয়, সাবজেক্ট অ্যান্ড ভার্ব বসানোর পর উল্টা দিক থেকে আই উইল বি ওয়ার্কিং অ্যাট দিস টাইম, এই সময়, অ্যাট দিস টাইম টুমোরো। টুমোরো, এরকম কথা বুঝতে পারছেন? মানে উল্টা দিক থেকে I will be working at this time tomorrow. I will be working at this time tomorrow.
I will be working at this time tomorrow. সে কি স্টেশনে অপেক্ষা করতে থাকবে? এটা তো কোয়েকশন, তখন হবে সে কি উইল হি বি স্টেশন ওয়েটিং দ্য স্টেশন? উইল হি প্রথমে কোয়েকশন না, কোয়েকশনের জন্য প্রথমে তো সাবজেক্ট ভিতরে আসতে হবে। উইল হি বি ওয়েটিং ইন দ্য স্টেশন? তাহলে হে, তাহলে সে ইংরেজি কি হি। এবার অপেক্ষা করা, তাহলে উইল বি ওয়েটিং। হি উইল বি ওয়েটিং, তাহলে সে ওয়েটিং অপেক্ষা করতে থাকবে। এবার কোথায়? কোথায়? স্টেশনে। তাহলে স্টেশন ইংরেজি কি? সে অপেক্ষা করতে থাকবে। সে অপেক্ষা করতে থাকবে, হি উইল বি ওয়েটিং। এরপর অ্যাট স্টেশন। স্টেশন, স্টেশন। অ্যাট স্টেশন। বাট এখন সে এটা কি তো অপেক্ষা করতে থাকবে, মানে এটা কিন্তু একটা কোশ্চেন। জাস্ট এই যে উইলটা তখন এই সাবজেক্টের আগে চলে আসবে, যেহেতু প্রশ্ন। উইলটা তখন সাবজেক্টের আগে চলে আসবে, যে উইল উইল হি হি বি বি ওয়েটিং এট ওয়েটিং দ্য স্টেশন। উইল হি বি ওয়েটিং, উইল হি, উইল হি বি ওয়েটিং, উইল হি বি ওয়েটিং এট স্টেশন, দ্য স্টেশন বলে। উইল হি বি ওয়েটিং এট দ্য স্টেশন, সে কি আগামীকাল স্টেশন অপেক্ষা করতে থাকবে? বুঝতে পারছেন? মানে প্রশ্ন যে যেহেতু, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। সাবজেক্ট আগে চলে আসে। জি, তারপর কি হবে? তারা বিকেলে ক্রিকেট খেলতে থাকবে। দে উইল বি প্লেয়িং ক্রিকেট এট দ্য আফটারনুন। দে উইল বি প্লেয়িং ক্রিকেট এট দ্য আফটারনুন। আমরা তখন ঘুমাতে থাকবো। ও উই উইল বি স্লিপিং দেন। তুমি কি একা যেতে থাকবে? তুমি কি একা যেতে থাকবে? ইউ উইল বি উইল ইউ বি গোয়িং টু অ্যালোন? গোয়িং অ্যালোন। উইল ইউ বি গোয়িং অ্যালোন? ইয়েস, এই তো পারছেন। উইল ইউ বি গোয়িং অ্যালোন, গোয়িং তুমি কি একা যেতে থাকবে? উইল ইউ বি গোয়িং অ্যালোন। পাখিটি আকাশে উড়তে থাকবে। দ্য বার্ড উইল বি ফ্লাইং ইন দ্য স্কাই। আগামীকাল সকালে বৃষ্টি পড়তে থাকবে। রেইন রেইন উইল বি না, এটা হচ্ছে ইট উইল বি রেইনিং ইট টুমরো মর্নিং। ইট ইট একটা ইট উইল বি এক্সট্রা সাবজেক্ট আসবে। ইট উইল বি রেইনিং রেইনিং তো টুমরো এখানে ভার্ব, এর মর্নিং। জন্য ইট উইল তিনি বি কি রেইনিং। আমাদের পড়াতে থাকবেন? হি উইল হি বি রিডিং? উইল হি বি রিডিং? আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। আই উইল বি ওয়েটিং ফর ইউ। গুড, এক্সেলেন্ট, এই তো পারছেন, এখন ক্লিয়ার হয়ে গেছে, দেখছেন? আমার সময় জড়তা দিলে থাকার পারবেন না, অনেক মানে আপনার হয়তো একটু ম্যাথের টাইম মধ্যে লাগতেছে। জড়তা, হ্যাঁ, যে একটু টাইম সময় লাগলো, লাগবে আপনি কিন্তু আবার। কারেক্ট যেটা সেটা বলতে পারছেন, তাই না? একটু কারেক্ট যেটা সেটা বলতে পারছেন। এখন জড়তা কাটানোর জন্য জাস্ট প্র্যাকটিসটা একটু দরকার বেশি করে, এই ছাড়া আর কিছু না। হম, পারছেন, আপনি পারবেন, সমস্যা নেই। ওকে, এখন যে বিষয়টা আমাদের দেখতে হবে, এই জড়তা কাটানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে, মনে করেন ইনস্ট্যান্টলি এই ধরনের সেন্টেন্স আমি যদি আপনাকে বলি, আপনি ট্রান্সলেট করতে পারবেন না। যেমন আমি যদি বলি যে সে কেন প্রজেক্টটি নিয়ে কাজ করছে না,
ইংরেজি কি বলতে পারবেন? সে কেন প্রজেক্টটি নিয়ে কাজ করছে না? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই, বাট এটা ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে ওয়াই ইজেন্ট হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, ওয়াই ইজেন্ট হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, এরকম আর কি সেন্টেন্সটা হয়। এখন এটা আপনি কখন পারবেন? আপনি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানেন, আমি বলছি যে সে প্রজেক্টটি নিয়ে কাজ করছে, হি ইজ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সহজ। কিন্তু আমি আপনাকে কি প্রশ্নটা করলাম, ইনস্ট্যান্ট একটা বাংলা বললাম এবং বলছি যে এটার ইংরেজি বলতে হবে, যে সে কেন প্রজেক্টটি নিয়ে কাজ করছে না, সে কেন প্রজেক্টটি নিয়ে কাজ করছে না। তো এইটার করছে ইংলিশ না। হচ্ছে ওয়াই ইজন্ট হি ওয়ার্কিং, ওয়াই ইজন্ট হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? যে যে ক্লিয়ার? যে তাহলে এইটা যে কখন আপনি পারবেন? যখন আপনি এই ড্রিলটা প্র্যাকটিস করতে পারবেন। ড্রিল মানে কি? ওই যে দেয়াল ফুটা করে না ড্রিল মেশিন যে দিয়ে, ওটাকে বলে ড্রিল করা। মানে আমাকে এখানে এমন ভাবে ভাঙতে হবে, এমন ভাবে এর গভীরে যেতে হবে, যাতে করে একটা সেন্টেন্সকে আমরা ভাঙতে 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 যতটুকু পারা যায়, যত ভাবে পারা যায়, আমরা নেওয়ার চেষ্টা করব। ওকে, সো বিষয়টা আসলে কি একটু দেখেন। হি ইজ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে প্রজেক্টে, সে হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে অন দ্য প্রজেক্ট, প্রজেক্টের উপরে। হি ইজ ওয়ার্কিং অন দ্য যে প্রজেক্ট, সে প্রজেক্টের উপরে কাজ করছে। যখন করছে আমি না। নেগেটিভ করব, হুম, মানে একটা সেন্টেন্সকে আমরা এবার দেখতেছি, একটা সেন্টেন্সকে কিভাবে বিভিন্ন ওয়েতে ট্রান্সফর্ম করা যায়। হি ইজ নট যে ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, হি ইজ নট ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, working হি on ইজ the নট project. ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। ইজ হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে কি প্রজেক্টটি নিয়ে কাজ করছে? ইজ হি ওয়ার্কিং করছে। অন দ্য প্রজেক্ট, সে কি প্রজেক্টটি নিয়ে কাজ করছে? সে কি প্রজেক্টটি নিয়ে কাজ করছে? ইজন্ট হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে কি প্রজেক্ট নিয়ে কাজ করছে না? সে কি প্রজেক্ট নিয়ে কাজ করছে না? ইজন্ট হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, ওয়াই ইজ হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে কেন প্রজেক্টটি নিয়ে কাজ করছে? সে কেন প্রজেক্টটি নিয়ে কাজ করছে? ওয়াই ইজ হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, ওয়াই ইজ হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। বুঝতে পারছেন? হাউ ইজ যে হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে কিভাবে প্রজেক্টটি নিয়ে কাজ করছে, সে কিভাবে প্রজেক্টটি নিয়ে কাজ করছে। হ্যাঁ, তাহলে আমি বলছিলাম কি, আমার প্রশ্নটা কি ছিল মনে আছে, যে সে কেন প্রজেক্টটি নিয়ে কাজ করছে না। কাজ তখন করছে না। এই বাক্যটা নেগেটিভ হবে, যে ওয়াই ইজেন্ট হি হুম, ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, করছে। এরকম। তাহলে এই ধরনের সেন্টেন্স ভাঙা আমাদের শিখতে হবে। দে ওয়ার টকিং ইন দ্য গার্ডেন, টকিং, এটা তারা বাগানে কথা বলছিল। নেগেটিভ কি? দে ওয়ার নট টকিং ইন দ্য গার্ডেন। Not মানে talking. এখানে কাজটা হচ্ছে সবই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের। অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হবে, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে ইন্ট্রোগেটিভ হবে, তার আগে ডাবল ইউএস ওয়ার্ড বসালে ইনফরমেটিভ কোশ্চেন হবে। দে ওয়ার টকিং ইন যে দ্য গার্ডেন, তারা বাগানে কথা বলছিল। দে ওয়ার নট টকিং ইন দ্য গার্ডেন, তারা বাগানে কথা বলছিল না। ওয়ার দে টকিং ইন দ্য গার্ডেন, তারা কি বাগানে কথা বলছিল? ওয়ার দে টকিং ইন দ্য গার্ডেন, তারা কি বাগানে কথা বলছিল? ওয়ার দে টকিং ইন দ্য গার্ডেন, তারা কি বাগানে কথা বলছিল না? তারা কি বাগানে কথা বলছিল না। হোয়াট ওয়ার দে টকিং অ্যাবাউট, তারা কি বিষয়ে কথা বলছিল? হোয়াট ওয়ার দে টকিং অ্যাবাউট, তারা কি বিষয়ে কথা বলছিল? ওয়েন ওয়ার দে টকিং ইন দ্য গার্ডেন, কখন তারা বাগানে কথা বলছিল? ওয়েন ওয়ার দে টকিং, ওয়েন ওয়ার দে টকিং ইন দ্য গার্ডেন, তারা কখন বাগানে কথা বলছিল? ওয়েন ওয়ার দে টকিং ইন দ্য গার্ডেন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ড্রিল, ওয়ার নট এর পরিবর্তে ওয়ারেন্ট ব্যবহার করলে কথা অনেক দ্রুত হয়। যেমন দেখেন, ইউ উইল বি স্লিপিং দেন, তুমি তখন ঘুমাতে থাকবে, তুমি তখন ঘুমাতে থাকবে। ইউ ওন্ট বি স্লিপিং দেন, তুমি তখন ঘুমাতে থাকবে না, তুমি তখন ঘুমাতে থাকবে না। উইল ইউ বি স্লিপিং দেন, তুমি কি তখন ঘুমাতে থাকবে, তুমি কি তখন ঘুমাতে থাকবে। উইল ইউ বি স্লিপিং দেন, তুমি কি তখন ঘুমাতে থাকবে। ওন্ট ইউ বি স্লিপিং দেন, তুমি কি তখন ঘুমাতে থাকবে না, তুমি কি তখন ঘুমাতে থাকবে না। ওন্ট ইউ বি স্লিপিং দেন, ওয়ার উইল ইউ বি স্লিপিং, তুমি কোথায় ঘুমাতে থাকবে। ওয়ার উইল ইউ বি স্লিপিং, তুমি কোথায় ঘুমাতে থাকবে। ওয়াই উইল ইউ বি স্লিপিং দেন, তুমি কেন তখন ঘুমাতে থাকবে। ওয়াই উইল ইউ বি স্লিপিং দেন, তুমি তখন কেন ঘুমাতে থাকবে। ওয়ার উইল ইউ বি স্লিপিং, তুমি কোথায় ঘুমাতে থাকবে। ওয়াই উইল ইউ বি স্লিপিং, তুমি কেন ঘুমাতে থাকবে, তুমি কেন ঘুমাতে থাকবে, তুমি কেন ঘুমাতে থাকবে। এরপর দেখেন, রুমা ইজ প্র্যাকটিসিং পিয়ানো, রুমা পিয়ানো প্র্যাকটিস করছে। রুমা পিয়ানো প্র্যাকটিস করছে। রুমা ইজন্ট প্র্যাকটিসিং পিয়ানো, মানে ইজ নট। রুমা পিয়ানো প্র্যাকটিস করছে না, অনুশীলন করছে না। ইজ রুমা প্র্যাকটিসিং পিয়ানো, রুমা কি পিয়ানো অনুশীলন করছে। ইজ রুমা প্র্যাকটিসিং পিয়ানো, ইজ রুমা প্র্যাকটিসিং পিয়ানো। ইজন্ট রুমা, সরি রুমি
প্র্যাকটিসিং পিয়ানো? রুমি কি পিয়ানো অনুশীলন করছে না? ওয়ার ইজ রুমি প্র্যাকটিসিং পিয়ানো? রুমি Mhm. কোথায় পিয়ানো অনুশীলন করছে? ওয়ার ইজ রুমি প্র্যাকটিসিং পিয়ানো? ওয়াই ইজ রুমি প্র্যাকটিসিং পিয়ানো? রুমি কেন পিয়ানো অনুশীলন করছে? দ্য থিপ ওয়াজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। চোরটি, হাইড মানে কি? পলানো, লুকানো। চোরটি গাছের নিচে লুকাচ্ছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স এটা? পাস্ট কন্টিনিউয়াস। দ্য থিপ ওয়াজ হাইডিং। দ্য থিপ ওয়াজেন্ট হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। চোরটি গাছের নিচে লুকাচ্ছিল না। দ্য থিপ ওয়াজেন্ট হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। দ্য থিপ ওয়াজেন্ট হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। ওয়াজ দ্য থিপ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি? চোরটি কি গাছের নিচে, গাছের পেছনে লুকাচ্ছিল? ওয়াজ দ্য থিপ, ওয়াজ দ্য থিপ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি? চোরটি কি গাছের পেছনে লুকাচ্ছিল? ওয়াজ দ্য থিপ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি? wasn't the thief hiding behind the tree? চোরটি কি গাছের পিছনে লুকাচ্ছিল না? why was the thief hiding there? চোরটি সেখানে কেন লুকাচ্ছিল? why was the thief hiding there? চোরটি সেখানে কেন লুকাচ্ছিল? where was the thief hiding? চোরটি কোথায় লুকাচ্ছিল? where was the thief hiding? চোরটি কোথায় লুকাচ্ছিল? দেখেন verb travel। উই উইল বি ট্রাভেলিং বাই বাস। আমরা বাসে ভ্রমণ করতে থাকবো। কোন টেন্স এটা? ফিউচার কন্টিনিউয়াস। Future যখন tense. আমি বলছি আমরা বাসে ভ্রমণ করতে থাকবো না, তখন কি হবে? উই ওন্ট বি ট্রাভেলিং বাই বাস। ওন্ট বি মানে উইল নট বি। উই ওন্ট বি ট্রাভেলিং বাই বাস। উই উইল নট বি ট্রাভেলিং। উইল উই বি ট্রাভেলিং বাই বাস? আমরা কি বাসে ভ্রমণ করতে থাকবো? উইল উই বি ট্রাভেলিং বাই বাস? আমরা কি বাসে ভ্রমণ করতে থাকবো? ওন্ট উই বি ট্রাভেলিং বাই বাস? আমরা কি বাসে ভ্রমণ করতে থাকবো না? ওন্ট উই বি ট্রাভেলিং বাই বাস? আমরা কি বাসে ভ্রমণ করতে থাকবো না? ওয়ার উইল উই বি ট্রাভেলিং? ওয়ার উইল উই বি ট্রাভেলিং? আমরা কোথায় ভ্রমণ করতে থাকবো? হাউ উইল উই বি ট্রাভেলিং? আমরা কিভাবে ভ্রমণ করতে থাকবো? হাউ উইল উই বি ট্রাভেলিং? আমরা কিভাবে ভ্রমণ করতে থাকবো? এরপর দেখেন ভার্ব হচ্ছে আর্গিউ, মানে তর্ক করা। দে আর আর্গিউইং ফর মানি। তারা টাকার জন্য তর্ক করছে। দে আরন্ট, আই মিন আর নট আর্গিউইং ফর মানি। তারা টাকার জন্য তর্ক করছে না। আর দে আর্গিউইং ফর মানি? তারা কি টাকার জন্য তর্ক করছে? আরন্ট দে আর্গিউইং ফর মানি? তারা কি টাকার জন্য তর্ক করছে না? ওয়াই আর দে আর্গিউইং ফর মানি? তারা কেন টাকার জন্য তর্ক করছে? আচ্ছা, আচ্ছা, আমি আপনাকে এবার যেটা দেব, ওকে, ডেকোরেট মানে সাজানো, ঠিক আছে? দে আর ডেকোরেটিং দ্য রুম। তারা রুমটি সাজাচ্ছে। আপনি এটা মানে ইংরেজি ছাড়া জাস্ট বাংলা দেখে আপনি দেখেন তো বলতে পারেন কিনা, জাস্ট এই পার্টটা। তারা ঘরটি সাজাচ্ছে, কি হবে এটা? ইংলিশটা কি হবে? They are decorating the দ্য রুম। room. তারা ঘরটি সাজাচ্ছে না, তাহলে এটা কি হবে? Uh, they were হয় না, not, আর। and they are not decorating the room. রাইট, দে আর নট ডেকোরেটিং দ্য রুম। তারপর